শীতকালে খেজুর গুড়ের পায়েস এমন কেউ নেই যে তার ভালো লাগে না। সকলেরই প্রিয় এই খেজুর গুড়ের পায়েস। তো দেখুন আমাদের গ্রামের খাঁটি দুধ দিয়ে তৈরি এই পায়েস, যেন অমৃত লাগছে। তো পুরো ভিডিওটা দেখুন, কত সুন্দর লাগছে দেখুন। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। খেজুর গুড়ের পায়েসটা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম। খেজুর গুড়ের পায়েসটা আমি সম্পূর্ণ দুধ দিয়ে বানাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি এই চালটাকে একটু ধুয়ে নেব, জল দিয়ে আমি ধুয়ে নেব ভালো করে। এবার আমি প্রথমে অল্প করে কড়াই ঘি দিয়ে দিলাম, চালটা প্রথমে আমি ভেজে নেব। করে একটু ভেজে নেব। ভাজলে খুব সুন্দর একটা সেন্ট ওঠে, ভালো হয় পায়েসটা। এতে চালটা হালকা করে ভেজে নিয়েছি, এবার আমি নামিয়ে নেব। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছি, এই দুধটা আমি এবার দিয়ে দেব। দুধটা ফুটে গেলেই আমি চালটা ঢেলে দেব দুধে। তো আমি পায়েসটা সম্পূর্ণ দুধে করব, আমি একটুকু জল দেব না। দুধটা আমার ফুটে গেছে, এখানে আমি তেজপাতা আর 5টা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার আমি চালটা দিয়ে দেব, দুধটা ফুটে গেছে। এখানে চালটা ততক্ষণ সিদ্ধ হোক। এবার আমি এই খেজুরের গুড়টাকে গ্রেট করে নেব। তো চলুন তাহলে গ্রেট করে নিই। এবার কাজু আর কিশমিশটা দিয়ে দেব। তো আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি। এইবার দেখব চালটা সিদ্ধ হয়ে গেছে নাকি। চালটা সিদ্ধ হয়ে গেছে, এবার খেজুরের গুড়টা আমি দিয়ে দেব। খেজুরের গুড়টা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেব। এইবার নাড়চাড় করতে থাকবো, তা নাহলে নিচে বসে যেতে পারে। খেজুর গুড় আমাদের বাড়ি আমরা সবাই খাই, শুধু আমার শ্বশুর খায় না। তো আমারও খুব ভালো লাগে খেজুর গুড়ের পায়েস, তো সবারই ভালো লাগে, শুধু আমার শ্বশুর মশাই খায় না। তো দেখুন কত সুন্দর লাগছে। কণা বেরোতে নাড়তে হবে, পায়েসটা তো ঘন পাড়া হয়ে গেছে, নিচে ধরে যেতে পারে। কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, তাহলেই আমার পায়েসটা হয়ে যাবে। তো সেন্ট উঠেছে খেজুর গুড়ের। হ্যাঁ, খুব সুন্দর সেন্ট উঠেছে। খেতেও খুব ভালো হবে বলো। হ্যাঁ, ভালো হবে খেতে। কারণ শীতকালেই তো এসব গুড় পাওয়া যায়, খেজুর গুড়। যখন যেটা সিজন, শীতকালে খেজুর গুড়ের পায়েস খুবই ভালো হয়। দেখুন আমার পায়েসটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে পায়েসটা, দেখি জিভে জল চলে আসছে। এবার আমি থাম্বনেলটা সাজানোর জন্য তৈরি করে নিচ্ছি। একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি কিছুটা। কেমন লাগছে? খুব সুন্দর লাগছে, সুন্দর সেন্ট। দেখুন বন্ধুরা কেমন হয়েছে, কতটা সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হবে আশা করছি।
খেজুর গুড়ের পায়েসের রেসিপি তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে দেখবেন, আমার মতো এইরকমভাবে বানাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঝাল মিষ্টি রান্নাঘর চ্যানেলের পাশে থাকবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।